শুধুমাত্র যাদের নাম জুড়ে দেওয়াতে রাম সীতার মন্ত্র তৈরি হয়, যদি ওনারা একসাথে না থাকেন তাহলে নিশ্চয়ই কোনো বড় বা বিশেষ কারণ থেকে থাকবে, যা তোমাদের সবার বোঝার ঊর্ধ্বে। খুব বেশি বোঝো তুমি। শুধু তুমি এইটুকুই বোঝো না যে অন্য কারুর পরিবারের বিষয়ে এইভাবে হস্তক্ষেপ করা উচিত নয়। প্রশ্নটা তোমার পরিবারের নয় পুষ্কর, প্রশ্ন শ্রীরাম আর দেবী সীতার সম্পর্কের ওপর আমাদের বিশ্বাসের। হ্যাঁ, আর কেউ আমাদের শ্রীরাম আর দেবী সীতার আলাদা হয়ে যাওয়ার বিষয় জানার থেকে আটকাতে পারবে না। মা, যেরকম শ্রীরাম আর দেবী সীতা একসাথে থাকেন না, আপনি আর পিতাও একসাথে থাকেন না, তাই না মা? অদ্ভুত, নতুন কিছু জানতে পারলাম এদের ব্যাপারে। এদের পিতা এদের সাথে থাকে না। বলুন না মা, এই জন্যই কি গুরুদেব বলেছিলেন যে রামায়ণ থেকে আমরা আমাদের পিতার ব্যাপারে কোনো সংকেত পেতে পারি, আর আপনাদের এই বিচ্ছেদের কারণ জানার সুযোগও পাবো? তাহলে কি শ্রীরাম আর দেবী সীতার আলাদা হওয়ার কারণ আর আপনার আর পিতার আলাদা হওয়ার কারণ একই মা? তোমরা দুজন তো আমায় কথা দিয়েছিলে না, তোমরা তোমাদের পিতার সম্পর্কে কোনো প্রশ্ন করবে না। আর আমি ছোটবেলা থেকে তোমাদের শিখিয়েছি যে একজন প্রকৃত মানুষ তার জীবন বিসর্জন দিতে পারে, প্রতিশ্রুতি নয়। নিজের মাতাকে বিশ্বাস করো পুত্র, সঠিক সময় এলে আমি সম্পূর্ণ সত্য তোমাদের বলবো। ততদিন তোমাদেরকে দৃঢ় থেকে সমস্ত প্রশ্নের সম্মুখীন হতে হবে পুত্র। এরা একদম চুপ হয়ে গেল। শব্দের জালে নিজের মাকে দেওয়া কথাই বেড়াজাল সৃষ্টি করে দিল তাহলে। এতক্ষণে এই আশ্রমে আসার পর আনন্দ পেলাম, এবার আমি এই আনন্দকে আরো একটু বাড়িয়ে দেব। কুশ, এখানে সবই ওলটপালট হয়ে গেল। দাদা, আজ অবধি তুমি আমায় বলে এসেছো যে ক্রোধ আমাদের চিন্তাকে ছোট করে দেয়, আর আজ তুমি নিজেই ক্রোধিত হয়ে যাচ্ছ। এই রাজকুমারদের কথাগুলোকে
তুমি এত গভীরভাবে নিও না। ওরা তো যখন থেকে এই আশ্রমে এসেছে আমাদের সাথে ঝগড়া করার সুযোগ খুঁজছে, আর আজকেও ওরা ওই কঠিন কথাগুলো আমাদেরকে উত্তেজিত করার জন্যই বলেছে। আমি রেগে নেই কুশ, কষ্টে আছি। যাকে সংসারে মর্যাদা পুরুষোত্তম মনে করা হয়, যার ওপর আমাদের অটুট বিশ্বাস আছে, সেই শ্রীরাম আর দেবী সীতা আলাদা কি করে হতে পারেন? আর এমন কি কারণ আছে যে আমাদের মাতা পিতাকে একে অপরের থেকে আলাদা থাকতে হচ্ছে? এই কারণ আমার মনে কাটার মতো বিঁধছে ভাই। আমরা কি কোনোদিন এই প্রশ্নের উত্তর জানতে পারবো? খুব ভুল কথা। যখন প্রথম প্রশ্নের উত্তরটা বুঝতে পারলে না, তখন দ্বিতীয় প্রশ্নের উত্তরটাও সেটাই ভেবে নিলে। যখন কোনো কথা বুঝতে পারবে না তখন সেটা জিজ্ঞাসা করে নেওয়া উচিত। কি বলতে চাইছো কি তুমি? এটাই যে যদি আমি তোমাদের জায়গায় হতাম তখন আমি শ্রীরামের পরিবারের বিষয়ে জানতে চাইতাম না। সবার প্রথমে নিজের পিতাকে খুঁজতাম। এক্ষুনি তুমি কিছু একটা বলছিলে যে শ্রীরাম এখনো অবধি এই কথাগুলো আমাদের বলেননি কারণ আমরা বোঝার যোগ্য নই। কিন্তু নিজেদের দেখো, মনে হচ্ছে যে তোমরাও ততটাই যোগ্য নও যে তোমাদের মা তোমার উপর বিশ্বাস করতে পারেন আর তোমাদের পিতার ব্যাপারে আসল সত্যিটা তোমাদের বলে। এই জন্যে তোমাদের রামায়ণের মধ্যেই ডুবিয়ে রাখছেন। দেখো, আমি তোমায় শেষবারের জন্য বলে দিলাম, নিজেদের সীমার মধ্যে থাকো, না হলে কি? না হলে মহর্ষি আমাদের মধ্যে কক্ষের প্রতিনিধি আমাকে করেছেন। তোমাকে আমার কথা শুনতে হবে, আর তোমাদের সবাইকেও আমার কথা শুনতে হবে। এটা কক্ষ নয় বানর, আর এখানে তো তোমার কথা মেনে নেওয়ার কোনো রকম প্রশ্নই ওঠে না। আর এমনিতেও আমরা এখানে লড়তে আসিনি, আমাদের গুরু ভাইয়ের সমস্যার সমাধান করতে এসেছি। হ্যাঁ, তো কি বলছিলাম আমি? যে এরা এইটারই যোগ্য নয় যে বনদেবী এদেরই সত্যি কথাটা বলবেন। আর এটাও হতে পারে যে এরা যোগ্য, কিন্তু হয়তো এদের পিতা সেই যোগ্য নন যে তার সত্যিটা বনদেবী এদের বলতে পারেন। হয়তো সবার সামনে তার নাম নিতে বনদেবীর লজ্জা হয়। না, লবকুশ, শান্ত হও, শান্ত। মা আর মহর্ষি আমাদের সবাইকে সম্মান করতে শিখিয়েছেন। হ্যাঁ, কিন্তু এটা বলেননি যে যখন পিতার অপমান হবে তখন চুপচাপ করে বসে থাকবে। কুশ, থামো। কুশ, আমার কথা শুনে শান্ত হও। বনদেবী, বনদেবী! কি হয়েছে পুত্র? কি হয়েছে? তুমি এত ভয় পেয়ে আছো কেন? ওই দাদা, লব! আপনি শীঘ্রই চলুন আমার সাথে, না হলে অনর্থ হয়ে যাবে। চলো।
চেয়ে নাও, সব কিছু ঠিক হয়ে যাবে। আমরা কেন ক্ষমা চাইবো যখন কথা এরাই শুরু করেছিল? ঠিক আছে, তাহলে এটা সমাপ্ত আমরাই করে দিচ্ছি। বন্ধ করো। হীরা, তুমি বলো কি হয়েছে এখানে? মাতা, এই বালকের আপনার আর লবকুশের পিতার ব্যাপারে কটু কথা বলছিল। কি বলছিল ওরা? ক্ষমা করবেন মাতা, কিন্তু আমি ওই কটু কথা নিজের মুখে বলতে পারবো না। তোমরা সবাই বলো কি বলছিলে তোমরা? বলো। ওদের সাথে কথা বলে কোনো লাভ হবে না মা। যদি এত বছরেও শ্রী রামের হাসির পেছনে থাকা কষ্টকে না বুঝতে পারে, তাহলে আমাদের কষ্ট কি করে বুঝবে? হ্যাঁ, আমরা তো কিছুই বুঝতে পারি না। আপনি বলুন না যে আপনার স্বামী আপনাকে কেন পরিত্যাগ করেছিলেন? কেন উনি আপনার আর নিজের পুত্রদের সাথে থাকতেই চান না? যদি তুমি আবার নিজের সীমা লঙ্ঘন করো পুষ্কর, তাহলে মাও আমাকে আটকাতে পারবেন না। কুশ, প্রথমে নিজেকে আটকাতে শেখো আর নিজের অবস্থানটা বুঝতে শেখো। কোনো সম্পর্ক ছাড়াই আমাদের পারিবারিক বিষয়ে হস্তক্ষেপ করেছো। আমাদের জেঠুমণি শ্রী রামচন্দ্রের ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন তুলেছো, কাল্পনিক গল্প রচনা করেছো। আর এবার যখন আমরা তোমার পরিবারের ওপর প্রশ্ন তুলছি, তখন এত কষ্ট পাচ্ছ কেন? তাহলে বলুন না, কেন ত্যাগ করেছেন উনি আপনাকে? আমি সীতাকে পরিত্যাগ করিনি, বরং একজন রানী, একজন নারীর মর্যাদা রক্ষা করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে। আর তার স্বামী তার এই সঠিক সিদ্ধান্তে তাকে সমর্থন করেছে। চুপ করে আছেন কেন? বলুন না, কে এদের আসল পিতা? আর উনি আপনাকে কেন ছেড়ে গেছেন? আমাদের জেঠুমণি এটা জেনে খুবই নিরাশ হবেন যে যেই লবকুশের শিক্ষা দীক্ষা শেখার জন্য আমাদের আশ্রমে পাঠানো হলো, প্রশ্নের বদলে প্রহার করাই হলো ওদের আসল শিক্ষা। জীবনে প্রথমবার জেঠুমণি বিভ্রান্ত হয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। উনি এটা জেনে কষ্ট পাবেন যে যেই বালকদের তিনি এই সংসারের মধ্যে সব থেকে বেশি ভালোবাসেন, ওদের এই আশ্রমে পাঠিয়ে উনি সব থেকে বড় ভুল করেছেন। না পুত্র, মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম কখনো ভুল করতে পারেন না। এক্ষুনি প্রমাণ হয়ে যাবে যা কিছু ঘটেছে সবটাই আবেগের বশে। কিছুক্ষণের জন্য ক্রোধে বশীভূত হয়ে লব এই কাজ করেছে। লব, এই মুহূর্তে তুমি ক্ষমা চেয়ে নাও। মা, আপনি চাইলে আমি প্রাণও দিয়ে দেব, কিন্তু ক্ষমা চাইলে সবার কাছে এটাই প্রমাণ হবে যে লব নিজের মাতা পিতার অপমান স্বীকার করে নিয়েছে।
আপনি যে শাস্তি দিতে চান দিন, কিন্তু আমি ওর কাছে ক্ষমা চাইবো না। এটা ভালোভাবেই বোঝা যাচ্ছে যে এদের শিক্ষা দীক্ষার ব্যবহার নিয়ে শুধু আমাদের জেঠুমনিই নন, স্বয়ং এদের মা বনদেবীও বিভ্রান্ত। আমি বিভ্রান্ত হইনি। ক্ষমা না চাইলে তোমাকে শাস্তি পেতে হবে। অদ্ভুত পুষ্কর দাদা, মার খেলে তুমি, কিন্তু শাস্তি লবকুশ পাচ্ছে। তুমি তো একেবারে বিনা অধ্যায়ের রাজনীতিতে দক্ষ হয়ে গেছো। এই শাস্তিটা তো শুধুমাত্র লবের প্রহারের মূল্য তক্ষ। এই সবটাই আমি পরে সুদে আসলে বুঝে নেব। তুমি তোমার গুরু ভাইকে প্রহার করলে কেন? তুমি তো এরকম ছিলে না লব। তোমার এই ভুলের জন্য আমার দেওয়া সংস্কারের উপর প্রশ্ন উঠছে। উত্তর দাও, কেন করলে এই কাজ? চুপ করে আছো কেন, বলো। এই বৃক্ষদের মতো কি তুমিও চুপ করে থাকবে? তাহলে ঠিক আছে, এই নিস্তব্ধ বৃক্ষদের সাথে তুমিও দাঁড়িয়ে থাকো। মা তুমি দাঁড়াও কুশ, আমার আর লবের মাঝে তুমি এসো না। তোমার কোনো ধারণাও নেই, তোমার এই খারাপ ব্যবহারে শুধু আমার সংস্কার নয়, শ্রীরামের বিশ্বাসও লজ্জিত হয়েছে। উনি অযোধ্যায় নিশ্চিন্তে আছেন যে উনি ওনার কুলের সন্তানদের সঠিক হাতে আর শ্রেষ্ঠ সঙ্গতিতে পাঠিয়েছেন। কিন্তু যখন উনি এটা জানতে পারবেন যে তুমি ওদের সাথে কি ব্যবহার করেছো, কত কষ্ট পাবেন উনি। প্রশ্নের উত্তরে প্রহার, আমরা কি ওদের এই শিক্ষা দিয়েই পাঠাবো আশ্রম থেকে? সর্বদা তোমায় নিয়ে গর্ব করেছি। যখনই আমি তোমায় দেখি তখন তোমায় লালন পালন করতে যে কষ্ট হয়েছে তা সব ভুলে যাই আমি। সর্বদা এই নিয়েই সন্তুষ্ট ছিলাম যে মাতা পিতা দুজনেরই দায়িত্ব পালন করতে অসমর্থ হইনি। একজন পিতার অনুপস্থিতির কুপ্রভাব আমি তোমার উপর পড়তে দিইনি, কিন্তু আজ তোমার এই কর্মের জন্য আমার আস্থা আর বিশ্বাস ভঙ্গ হয়েছে। আর তুমি এখনো চুপ করে আছো? ঠিক আছে, যদি তুমি এটাই মনে করে থাকো যে তোমার এই দুর্ব্যবহারের কারণ জানার যোগ্য আমি নই, তাহলে ঠিক আছে। কাল যতক্ষণ না সূর্য উদয় হচ্ছে তুমি তোমার মুখ খুলবে না, না ভোজনের জন্য, না জলের জন্য, না কিছু বলার জন্য। আর এটাই হলো শাস্তি। চলো কুশ। মা মা আমি এক্ষুনি আসছি। আমি যে গাছগুলো পুঁতেছি তার কাছে কিছু ঘাসও লাগিয়েছি।
আমি এক্ষুনি ওগুলো ঠিক করে আসছি মা। কি ভাবছো তক্ষ? এটাই যা দেখলাম সেটা থেকে বোঝা যাচ্ছে যে লব ওদের মতো নয় যে নিজের ধৈর্য হারিয়ে ফেলবে, কিন্তু কুশের ধৈর্য আছে। কিন্তু আজ তো সব উল্টো হয়ে গেল। অবশ্যই লবের এই ব্যবহারের পেছনে কোনো তো একটা কারণ আছেই।